প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমার এই এপিসোড দেখছেন, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অ্যাড্রেস করেই কথা বলবো। প্রিয় মহোদয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আরও খারাপ হবার আগে আপনার সুদৃষ্টি কামনা করছি গাজীপুরের ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটিকে আমরা সংক্ষেপে ডুয়েট বলি। ডুয়েটের পরিস্থিতির কথা বলছিলাম, নিয়ন্ত্রণের বাইরে ইতিমধ্যে চলে গেছে। পরিস্থিতি আরও খারাপ হবার আগে আপনার হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়েছে। তো যারা এই বিষয়টি ডিল করছে তারা ঠিকভাবে ডিল করছে বলে মনে করতে পারছি না, কারণ ডুয়েট কেন্দ্রিক আন্দোলন এক সপ্তাহে গড়াচ্ছে এবং 3 দিন ধরে চলছে ব্লকেড এবং কমপ্লিট শাটডাউন। প্রিয় মহোদয়, আপনার নিশ্চয়ই জানা আছে ডুয়েটে বহিরাগত ভিসি নিয়োগকে কেন্দ্র করে এই ঝামেলা শুরু হয়েছে এক সপ্তাহ আগে প্রায়। গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে জানানো হয় যে ডুয়েটের ভিসি হিসাবে আসছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল। তো ডক্টর মোহাম্মদ ইকবালের নাম যখন ভিসি হিসাবে কনফার্ম করা হলো সরকারের পক্ষ থেকে, তখনই ডুয়েটের শিক্ষার্থীদের একাংশ সেই সিদ্ধান্তের বিরোধিতা করলেন। তারা প্রত্যাখ্যান করলেন সেই সিদ্ধান্ত আসলে এবং আন্দোলনের ডাক দিলেন। আর তাদের একটি ছোট্ট চাওয়া ছিল, সেটি হলো যে তাদের শিক্ষা প্রতিষ্ঠান ডুয়েটের ভিসি হতে হবে ডুয়েটেরই কোনো জ্যেষ্ঠ অধ্যাপক, যিনি জ্যেষ্ঠতা এবং যোগ্যতার ভিত্তিতে ভিসি হিসাবে নিয়োগ পাবেন। আর এই চাওয়া তো তাদের থাকতেই পারে, শিক্ষার্থী হিসাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান, তাদের এমন একটি চাওয়া থাকতে পারে। আর এইটি কোনো দিক থেকেই মানানসই হয়নি যে ডুয়েটের ভিসি বাইরে থেকে আনতে হবে, কারণ ডুয়েটে আমাদের জানা মতে যথেষ্ট যোগ্য শিক্ষক আছেন। হ্যাঁ, জাতীয়তাবাদী মানসিকতা ধারণ করেন কিংবা বিএনপি সংশ্লিষ্টতা আছে কিনা সকলের, সে বিষয়ে আমি এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু যোগ্যতার তাদের কোনো ঘাটতি নেই। কারণ ডুয়েট যেরকম পারফর্ম করছে ওভার দ্য ইয়ার্স, তাদের পারফরমেন্স সে কথা বলে না যে তাদের সেখানে যোগ্য শিক্ষকের অভাব আছে। তো সরকারের নজর হয়তো সেদিকে পড়েনি। যেটি বলছিলাম, কারণ হতে পারে সরকারের প্রতি, বিএনপি সরকারের প্রতি লয়াল থাকবে। শেখ হাসিনা আমলে যেমন ভিসিরা, ভিসিরা, প্রক্টররা হাসিনা এবং তার দল আওয়ামী লীগ, ছাত্রলীগের প্রতি লয়াল ছিলেন, তো এমন লয়াল কাউকে হয়তো খুঁজে পাওয়া যায়নি। আর সেই জন্যে পূর্ণ আনুগত্য স্থাপন করবেন সরকারে এমন কাউকে পাওয়া গেছে, তাকে আনা হয়েছে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। আচ্ছা, তো যাকে আনা হয়েছে তিনি ডক্টর মোহাম্মদ ইকবাল। তো ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ছাত্রছাত্রীরা প্রত্যাখ্যান করেছে। তো বৃহস্পতিবার দিন প্রজ্ঞাপন জারি করার পর থেকে আন্দোলন শুরু হয়ে গেছে, হইচই শুরু হয়ে গেছে। শুধু আন্দোলন না, মিছিল, মিটিং, মানববন্ধন, অবস্থান কর্মসূচি সব কিছু হয়েছে সেখানে। অর্থাৎ প্রতিবাদের যত ভাষা আছে সব প্রয়োগ করা হয়েছে, লাল কার্ড দেখানো হয়েছে ভিসিকে। তো প্রিয় মহোদয়, আপনি নিশ্চয়ই জানেন রোববার দিন ভিসি বাংলাদেশে যা আগে কখনো ঘটেনি একটি অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছেন। আর সেটি হলো ইউএনও কার্যালয়ে তিনি চার্জ নিয়েছেন তার যিনি সাকসেসর ছিলেন, তার যিনি প্রেডিসেসর ছিলেন, অর্থাৎ তার পূর্বসূরির কাছ থেকে তিনি তো উত্তরসূরি, চার্জ নিয়েছেন ইউএনও কার্যালয়ে। কারণ বিশ্ববিদ্যালয়ের ভেতরে, ডুয়েটের ভেতরে প্রবেশ করবার তার কোনো রকম সুযোগ ছিল না, শিক্ষার্থীরা সেই সুযোগ রাখেননি। তারা প্রধান ফটকে তালা মেরে দিয়েছেন, সামনে অবস্থান নিয়েছেন। অর্থাৎ ভিসিকে আটকাবার, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ থেকে যত রকমের ব্যবস্থা আছে সব তারা নিয়েছেন। তাই তিনি আসতে না পেরে এবং পরিস্থিতি কিছুটা অনিরাপদ মনে করে ইউএনও কার্যালয় থেকে চার্জ নিয়েছেন। তো এটি একটি নজিরবিহীন ঘটনা, বাংলাদেশের ইতিহাসে আর ঘটেনি এমনটি। আচ্ছা, তো আজ মঙ্গলবার, আজও কিন্তু তিনি ঢুকতে পারেননি ক্যাম্পাসে। তো শোনা গিয়েছিল দুপুর থেকে যে ভিসি প্রবেশ করবেন। তো শিক্ষার্থীরা আরও বেশি বেপরোয়া হয়ে ওঠেন, তারা তাদের আন্দোলন সংগ্রাম আরও জোরদার করেন। মূল ফটকে তারা ভেতর থেকে নানা কিছু দিয়ে আরও সুরক্ষিত করেন, যাতে কোনোভাবে ভিসি ক্যাম্পাসে ঢুকতে না পারেন। তো এই চেষ্টা তারা করেছেন। আর আজই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি যে কথা জানালো, তাতে করে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে গেছে।
শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ খসরু মিয়া জানালেন সাংবাদিক সম্মেলনে যে ডুয়েটের শিক্ষক সমাজের পক্ষ থেকে নিজেদের মধ্য থেকে জ্যেষ্ঠ এবং যোগ্য অধ্যাপককে ভিসি বানাবার একটি রেজলিউশন তারা পাশ করে ফেলেছে, আগে থেকেই পাশ করা আছে, একটি প্রস্তাব তারা নিয়ে রেখেছেন শিক্ষক সমিতি। তো তার মানে সেখানে যোগ্য শিক্ষক আছে, শিক্ষার্থীরা চাইছেন, শিক্ষক সমিতি রেজলিউশন করেছে, তো এখানে আর বাইরের কারো কিছুই করবার নেই। বাট আপনার লোকেরা করছে, অর্থাৎ জুলুম করছে, জোর করে বাইরে থেকে কাউকে চাপিয়ে দিতেই হবে ভিসি হিসাবে। কিন্তু না, এটি করা যাবে না। শেখ হাসিনাও কিন্তু এমনটি করতেন, পরিণতি ভালো হয়নি। ছাত্রদের এক দফা শেখ হাসিনা মানতে চাননি, ছাত্রদের কোটা আন্দোলনের বিষয়টি মানতে চাননি। শেষে সেই কোটা আন্দোলনের দাবি গিয়ে দাঁড়ালো এক দফায়। শেখ হাসিনা কিন্তু বলেছিলেন আমি মেনে নিব, মিটিং চাই ছাত্রদের সঙ্গে, ছাত্ররা আর রাজি হননি মিটিংয়ে। তো এগুলো ঘটে, থিংস হ্যাপেন। তো সেই বিষয়টি মাথায় রাখতে হবে। তো শুরু করেছিলাম যে কথা দিয়ে যে অনতিবিলম্বে আপনার ইন্টারভেনশন দরকার, এবং আপনি আপনার অথরিটি লোকজনকে জানিয়ে দিন ডুয়েটের শিক্ষার্থীরা বহিরাগত ভিসি অ্যাকসেপ্ট করবেন না, এবং না করবার তাদের শতভাগ অধিকার আছে। এবং শিক্ষক সমিতি সেই কথাই বলেছেন সাংবাদিক সম্মেলনে। তারা বলেছেন যে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার আছে, সত্যি কথা আছে। আচ্ছা, এবং তারা অভিযোগ করেছেন যে রোববার দিন ছাত্র দল আরও কিছু বহিরাগত লোক নিয়ে এই আন্দোলনরত শিক্ষার্থী এবং শিক্ষকদের ওপর যে হামলা করেছিল রোববার, সব রকমের ফুটেজ পাওয়া যাবে, আপনি চেষ্টা করলেই দেখতে পারবেন। তো সেখানে শিক্ষক সমিতি নিন্দা করেছেন আজই। তারা বলেছেন বহিরাগত হস্তক্ষেপ, সহিংসতা এবং হামলার ঘটনায় শিক্ষক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছে, এবং তারা জানিয়েছেন 2 জন শিক্ষক, 18 জন শিক্ষার্থী আহত হয়েছিলেন রোববারের হামলায়। তো এইটি একটি ভয়াবহ বিষয়। আমাদের কিন্তু ছাত্রলীগের কথা মনে করিয়ে দিচ্ছে আপনার ছাত্রদল। ছাত্রলীগও কিন্তু তাই করত। হাসিনা যখন পুলিশ লাগিয়ে দিত আন্দোলনরত ছাত্র জনতার বিরুদ্ধে যে কোনো ইস্যুতে, ছোট বড়, নিরাপদ সড়কের আন্দোলন হয়েছে, কোটা আন্দোলন হয়েছে, আরও অসংখ্য কিছু হয়েছে, সেগুলো একেবারেই অরাজনৈতিক ছিল বিষয়গুলো। তো পুলিশ ছিলেন রাস্তায়, পুলিশ সদস্যরা, বিডিআর সদস্যরা। তো তারপরও পাশাপাশি দেখা যেত হেলমেট পরা আরেকটি বিশেষ বাহিনীকে, হেলমেট বাহিনী, অর্থাৎ ছাত্রলীগ যুবলীগ রাস্তায় নেমে যেতেন পুলিশের সঙ্গে। তো এইটি কিন্তু হাসিনার বিরুদ্ধে মানুষকে আরও খেপিয়ে তুলেছে, ছাত্র জনতাকে আরও খেপিয়ে তুলেছিল। তো এখন কথা হলো, ডুয়েটের শিক্ষার্থীদের একাংশ চাইছে তাদের ক্যাম্পাস থেকে ভিসি। শিক্ষক সমিতি রাজি আছেন তাতে। ছাত্র দল কেন এখানে তৃতীয় পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে লড়তে গেলেন? কি কারণে? তাদের কি দরকার ছিল? তাহলে এটি তো ছাত্রলীগ থেকে আলাদা করতে পারছি না আমরা ছাত্রদলকে। এটি তো ছাত্রদলের কাজ না, এটি সরকারের সঙ্গে শিক্ষার্থীদের বোঝাপড়ার বিষয়। শিক্ষার্থীরা একটি দাবি করেছেন, সরকার ভিসি চাপিয়ে দিয়েছে, তারা হয়তো তাদের সিদ্ধান্ত রিভিউ করবে। ছাত্র দলের এখানে কি? ভয়ঙ্কর প্রবণতা এটি, প্রিয় মহোদয়। ছাত্র দলের লাগাম আপনাকে এখনই টানতে হবে, না হলে আপনার সরকারের জয় বাংলার জন্যে তারাই দায়ী থাকবে। আমরা কিন্তু চাই না আপনার সরকার তাড়াতাড়ি জয় বাংলা হোক। আমরা আপনার সরকারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। কিন্তু পরিস্থিতি যদি এমন হয়, সাধারণ শিক্ষার্থীদের বা ছাত্র জনতার কোনো আন্দোলন, কোনো দাবি দেওয়ার মুখে তারা রাস্তায় নামলে ছাত্র দল যদি সেখানে লাঠিয়াল বাহিনীর ভূমিকা পালন করেন ছাত্রলীগের মতো, শেখ হাসিনা আমলে আমরা এটি অসংখ্যবার দেখেছি। আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের লোকেরাও হেলমেট পরে তাদের সঙ্গে নেমে যেতেন। যুবলীগ তো নেমেছে, ছাত্রলীগ এবং যুবলীগ অন্তত। তো আমরা সেই আমলটি আর দেখতে চাই না। তাই অনতিবিলম্বে ডুয়েটের পরিস্থিতির সুরাহা হওয়া দরকার। আর আরেকটি বিষয় এখানে প্রসঙ্গক্রমে বলছি আপনাকে, সম্প্রতি যে কাজটি আপনি করলেন বা আপনার সরকার করলো, আপনি আসলে করেননি, আপনাকে দিয়ে করানো হয়েছে। কেউ আপনাকে বলেছে আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার আধিপত্য বিস্তার করা দরকার, বিএনপির রিইনফোর্স করা দরকার, স্ট্রেংথ। ঠিক বলেনি। তাই 10টি ক্যাম্পাসে, 10টি ইউনিভার্সিটিতে আপনারা ভিসি নাজেল করেছেন বাইরে থেকে, অর্থাৎ বিএনপি মনোভাবাপন্ন, বিএনপি ভাবাপন্ন, বিএনপি মানসিকতা লালন করেন, জাতীয়তাবাদী মানসিকতার লোক আর কি। তো সেই জাতীয়তাবাদী ভিসি আপনারা নিয়োগ দিয়েছেন 10টি বিশ্ববিদ্যালয়ে। অনেকে এটিকে চর দখলের মতো দেখছে। এমন ঘটনা কিন্তু বাংলাদেশে আর কখনো ঘটেনি, এরকম সিমালটেনিয়াসলি অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে
10টি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন, এবং সব আপনাদের ঘরানার। আর এর আগে আপনাদের ছাত্রদল অভিযোগ করছিল যে অনেক বিশ্ববিদ্যালয় এখনও জামায়াত শিবিরের ভিসি, প্রক্টর, প্রো ভিসি এরা রয়ে গেছেন, তাদের আপত্তি ছিল। ফাইন, এখন যদি এমন হতো যে আপনি তাদের সরিয়ে দল নিরপেক্ষ ভিসি নিয়োগ করেছেন, যে দেশের মানুষ সেখানে আর কোনো জাতীয়তাবাদী বা অন্য কোনো কিছুর গন্ধ পাবে না, কিন্তু বিষয়টি তা হয়নি। কথিত জামায়াত শিবিরের ভিসিদের সরিয়ে দিয়ে আপনার সরকার যাদের নিয়োগ দিলেন তাদের তো প্রত্যেকের জাতীয়তাবাদী সংশ্লিষ্টতা আছে। তো এখন ছাত্র শিবির, আপনার ছাত্রদলের প্রতিপক্ষ যারা বিভিন্ন ক্যাম্পাসে, তারা কেন মেনে নেবে তাহলে এই ভিসিকে? আপনার ছাত্রদল যদি বলে, তারা ঘোষণা দিয়েছে প্রকাশ্যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা এই ঘোষণা শুনেছি, তো তারা যদি জামায়াত মনোভাবাপন্ন কোনো ভিসিকে, কোনো প্রো ভিসিকে, প্রক্টরকে মানতে তাদের আপত্তি হয়, কষ্ট হয়, তারা রাজনৈতিক ভিসি, রাজনৈতিক প্রক্টর, রাজনৈতিক প্রো ভিসি মনে করেন তাদেরকে, তাহলে এখন ছাত্র শিবির কেন জাতীয়তাবাদী ভিসি, প্রো ভিসি, প্রক্টরকে মেনে নেবে? কি কারণ আছে? ছাত্র শিবিরের কথা বাদ দিলাম, সাধারণ শিক্ষার্থীরা কেন মেনে নেবে? রাজনৈতিক ট্যাগ লাগানো, রাজনৈতিক সিল মারা ভিসিকে কেন তারা মেনে নেবে? কোনো কারণ আছে কি? কোনো কারণ নেই, কোনো যুক্তিতে এটি আসবে না। তো হতে হবে হয় কমপ্লিটলি অরাজনৈতিক, যে কোনো রাজনৈতিক ভিসি আসেনি, কেউ আসেনি, এবং আমরা এটি হতে দিব না। ফাইন, আমরা বুঝতে পারতাম, আমরাও আপনার পক্ষে থাকতাম তখন, যে না ঠিক আছে, যেহেতু আগের ভিসিদের দল সংশ্লিষ্টতার ব্যাপার এসেছে, জামায়াত বা শিবির সংশ্লিষ্টতা বা তাদের প্রতি ফেইবার করেছে কোনো না কোনোভাবে প্রকাশ্যে, তাই তাদের আর দরকার নেই, এখন দল নিরপেক্ষ ভিসি আসবে, দেশের মানুষ সেটি সমর্থন জানাতো। কিন্তু বিষয়টি তা ঘটেনি, একেবারেই অন্য কিছু ঘটেছে। তো সেটিকে অনেকে চর দখলের সঙ্গে তুলনা করছে, খুব ভালো কথা না। তো ডুয়েট দিয়ে শুরু হয়েছে, তো এই ঢেউ কিন্তু বাকিগুলো তো লাগতে পারে, বাকি ভিসিদেরও প্রত্যাখ্যান করতে পারে শিক্ষার্থীরা, এবং সেই দিনের জন্য, সেই সময়ের জন্য আপনাদের তৈরি থাকতে হবে। আর তার আগে এক্ষুনি ডুয়েটের এই ঝামেলা সেরে ফেলতে হবে, এটি সময়ের দাবি, এক্ষুনি করতে হবে সেটি, ইমিডিয়েটলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে শুনবার জন্য, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরও ধন্যবাদ আমাকে সহ্য করবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।